আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে আছি বেশ ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। কথায় আছে যে পাগলের মাথা ব্যথা নেই, বাচ্চাদের ক্ষেত্রেও ঠিক তেমনই। আমার মেয়েটা কিন্তু খুবই অসুস্থ, পা নিয়ে যে দাঁড়াতে পারে এটাই অনেক। কিন্তু তার কোনো কিছু ব্যথাও লাগে না, কোনো কান্নাকাটি নেই, কিচ্ছু না। মাঝে মাঝে তখন একদম বেশি মনে হয় ব্যথা করে, তখন একটু কান্না করে। তাছাড়া কোনো ফিলিংসই তার কাজ করে না। আমাদেরই তাকে দেখে কান্না পায়, তার পায়ের দিকে তাকিয়ে কান্না পায় যে এটা কিভাবে কি হলো। যাই হোক, সকালবেলা উঠে গিয়েছি মা মেয়ে দুজন, বাইরে বৃষ্টি হচ্ছে, আদিতার বাবা হচ্ছে অফিসে। এদিকে একটু বেডটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে নাস্তা করব। মা মেয়ে দুজনেই নাস্তা করব। আর আদিতারও হচ্ছে যেহেতু ওষুধ খাওয়াতে হয়, একদম টাইম মতো সব কিছু করতে হয়। খাবার আগে ওষুধ খাওয়াতে হয়, খাবারের পর ওষুধ খাওয়াতে হয়, তারপর হচ্ছে ক্রিম লাগাতে হয়। তাকে নিয়ে এখন খুবই ব্যস্ত থাকতে হয় আমাকে। তার পাশাপাশি হচ্ছে টুকটাক একটু একটু ভিডিও করি যতটুকু পারি। আসলে সব কিছু সামলে কাজ করা কিন্তু খুবই কষ্ট। ঘুম থেকে ওঠার পর থেকে যে শুরু হয় একদম সারা দিনের রুটিন। কত কষ্ট করে যে কাজ করি সেটা শুধু আমরাই জানি। অনেক সময় দেখা যায় যে একটু কষ্ট কমই হয়, আবার অনেক সময় অনেক কষ্ট হয়ে যায় সব কিছু সামলে কাজ করতে। যাই হোক, বাসায় যদি কোনো অসুস্থ ব্যক্তি বা বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নেই, বিশেষ করে বাচ্চা, কারণ তারা তো একা একা কিচ্ছু করতে পারে না। তাদের যত্ন আলাদা, কিন্তু একটা যত্ন নিতে হয় তাদেরকে, যেহেতু একটু অসুস্থ, অসুস্থ তো অসুস্থই হয়। এটা তো আর কিছু বলার অপেক্ষাই রাখে না। ঠিকমতো খাওয়ানো, একদম টাইম মতো সব কিছু খাওয়ানো, ওষুধ খাওয়ানো, যত্ন নেওয়া, বাড়তি একটা যত্ন থাকে। এই সব কিছু মিলে আবার রান্না করা, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কাপড় ধোয়া, অনেক 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 কাজ থাকে। তাই সব কিছু সামলে ভিডিও করাটা কিন্তু একটু কষ্টই হয়ে যায়। ভিডিও করতে কিন্তু একটা সময় লাগে, সময়ের ব্যাপার। কিন্তু কি করব, ভিডিও আবার কিছুদিন অফ রাখলে এটা আমার চ্যানেলেরই সমস্যা হবে। তাই যত কষ্টই হোক একটু একটু করে হচ্ছে ভিডিও করে ভিডিও আপলোড করার চেষ্টা করছি। বেশি বড় আকারে ভিডিও কিন্তু আপলোড করছি না। যতটুকু সম্ভব হচ্ছে, যতটুকু আমি পারছি ততটুকুই আপলোড করছি। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি অনেক কিছুই করে ফেলেছি। এদিকে আজকে ভুড়ি রান্না করছি, একদম প্রসেস করা ভুড়ি, যেটা বাড়ি থেকে এনেছিলাম সেটাই হচ্ছে আজকে রান্না করছি। আর ভুড়ি আমার এতটাই পছন্দ, কি বলবো, খুবই পছন্দ। আর যেহেতু আদিতার বাবা আজকে দুপুরে খাবে না বাসায়, আর কিচ্ছু করব না, বিকেলে আর একটু কিছু করে দিব হালকা পাতলা। আমি ভুড়ি দিয়েই খেয়ে নিব। আর কালকের হচ্ছে তরকারিটা আছেই, সেগুলা হচ্ছে যদি আমি না খাই তাহলে নষ্ট হয়ে যাবে। তাই আর কিচ্ছু করব না। এই তো সকালে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি নাই, এখন নাই বৃষ্টি। আবার দেখা যাবে যাওয়ার পরে শুরু হবে, কারণ এরকমই হচ্ছে কয়েকদিন। একটু একটু হচ্ছে অফ যাচ্ছে বৃষ্টি, আবার শুরু হচ্ছে, আবার অফ যাচ্ছে, আবার শুরু হচ্ছে, এরকম। আমি ভুড়িটা কিন্তু প্রথমে হচ্ছে মাখানোর মতো করেই বসিয়েছি। আমি একদম কষিয়ে বসাই না ভুড়ি, সুন্দর করে মাখিয়ে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে বসাই। পরে হচ্ছে একটু বাগারের মতো দিয়ে পরে ভাজা ভাজা করে ফেলি, মানে হালকা একটু গ্রেভি গ্রেভি থাকে। আদিতার বাবা আবার গ্রেভি গ্রেভি ছাড়া তার কাছে ভালো লাগে না, একদম শুকনাটা, শুকনাটা নাকি গলায় আটকে ধরে তার। যাই হোক, একটু গ্রেভি গ্রেভি রাখবো, ওটা কিন্তু বেশ মজা লাগে। আমি এভাবেই রান্না করি, ভুড়ি পরে বাগার দিলে সুন্দর একটা গন্ধ আসে। যাই হোক, আমার ভুড়ি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। একটু গ্রেভি গ্রেভি যেহেতু রাখবো, আর হচ্ছেই করব না। আবার যেহেতু গরম করে আদিতার বাবাকে দিব, আমি গরম করে খাবো, জমে যায়। তাই গরম করতে করতে আরও শুকিয়ে যাবে। তাই এরকমই থাকবে, এরকমই ভালো লাগবে খেতে। আর একদম সুন্দর নরম হয়েছিল, শক্ত না, অনেক সুন্দর নরম হয়েছিল। আস্তে আস্তে হচ্ছে আমি রান্না করেছি ভুড়িটা, একদম কম আঁচে দিয়ে হচ্ছে রান্না করেছি। এটা অনেক মজা লাগে ভুড়ি, এত মজা লাগে আমার কাছে কি বলবো। আমি হচ্ছে একটা একটা করে উঠিয়ে উঠিয়ে সারাদিন খেতে খেতে দেখা যায় যে খেয়েই ফেলি, এরকম হয়। আর এখন হচ্ছে গরম ভাত দিয়ে ভুড়িটা খেয়ে নিচ্ছি। এই তো খেতে বসে গিয়েছি আমি, ওইদিকে হচ্ছে আদিতাকে নাস্তা করিয়ে দিয়েছি। নাস্তা বলতে হচ্ছে দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, সে এখন ঘুমাচ্ছে। আর এখন হচ্ছে আমি গোসল করে সব কাজ সেরে আমি এখন খেতে বসেছি। এই তো গরম ভাত দিয়ে খেতে আমার কাছে সেই লাগতেছে, খুব মজা লাগতেছে।
আর বাড়িতে ভুড়ি খাওয়ার টাইমই পাইনি, এটা সেটা খেতে খেতে চলেই তো এলাম, আর কখন খাবো। ছিলামই মাত্র 2 দিন, এই কারণে হচ্ছে আম্মা দিয়ে দিয়েছিল। বাসায় আসলে ভুড়ি প্রসেস করে খাওয়া খুবই কষ্ট লাগে, ভালো লাগে না, একদম ভেজাল লাগে, তাই এরকমভাবে খাওয়া হয় না। কিন্তু আদিতার বাবা যদি একদম চোখের সামনে দেখে যে একদম ফ্রেশ পরিষ্কার করা ভুড়ি বিক্রি করছে, তখন মাঝে মাঝে নিয়ে আসে, কিন্তু খুবই কম, ভালো লাগে না বাসায় আসলে এসব করতে। যাই হোক, এই তো বাইরে হচ্ছে এখন আবার বৃষ্টি বৃষ্টি একটু একটু হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হয়, কিন্তু প্রায় সারাদিনই এরকম চলছে, একটু একটু হচ্ছে থামে আবার একটু একটু আসে। এই তো আমার মেয়েটা হচ্ছে পাশ থেকে ডাকাডাকি করতেছে, তার যন্ত্রণায় ভয়েস দিতে পারি না। পাশের রুমে এসে যদি ভয়েস দিতে যাই, এখানেও চলে আসে। দরজা যদি নক করে, আমি লক করে যদি ভয়েস দিই, তাহলে সে বাইরে থেকে এসে নক করবে, আর তার পাশে তো ভয়েস দেওয়াই যায় না, এরকম সমস্যা হয়। যাই হোক, এদিকে হচ্ছে আদিতার বাবা পুঁইশাক এনেছিল, একদম ফ্রেশ টাটকা পুঁইশাক, তার নাকি পাঙ্গাস মাছ দিয়ে পুঁইশাক খেতে ইচ্ছে করছে, তাই এনেছে। এটা হচ্ছে রান্না করব পরে, এখন আর না, এটা কেটে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব, পরে এক সময় রান্না করব। এটা কিন্তু বিকেলবেলা। পুঁইশাক নিয়ে আসলে পুঁইশাক দিয়ে হচ্ছে 3-4টা আমি রেসিপি করে ফেলি, কারণ পুঁইশাক তো অনেক আনা হয়। একবারে দেখা যায় যে এক আঁটি নিয়ে আসলে একটা তরকারি রান্না করে অনেক থাকে, একবারে তো আসলে দুইজন অতগুলো খাওয়া যায় না। আমি ভাজি করি, রান্না করি, আবার হচ্ছে কয়েকটা পাতা দিয়ে পকোড়া বানাই, এরকম অনেক কিছুই করি। যাই হোক, এগুলো হচ্ছে আমি ভাগে ভাগে রাখতেছিলাম যে কোনটা দিয়ে কি কি করব, যেহেতু একটা তাড়িতে হচ্ছে অনেক পুঁইশাকই থাকে, তাই আমি হচ্ছে ভাগ ভাগ করে রাখতেছিলাম। কিছু পকোড়া বানাবো, কিছু ভাজি করব, কিছু দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। পুঁইশাক আমাদের দুজনেরই খুবই পছন্দ, অন্য অন্য শাকের থেকে। পালং শাক, তারপর হচ্ছে কমলি শাক, এই দুইটার থেকে হচ্ছে পুঁইশাক পছন্দ। আবার আজকে এই ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটা দেখা যখন শুরু করবেন, তার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। যাই হোক, আমার পুঁইশাক কাটা একদম শেষ, এখন হচ্ছে প্যাকেট করে ভাগে ভাগে উঠিয়ে রেখে দিব। আর তারপর হচ্ছে এদিকে কাঁঠাল বিচি খাচ্ছিলাম। এটা যখন বাসা থেকে আমরা চলে যাই ছুটিতে, তখন কাঁঠাল এনেছিল আদিতার বাবা, অনেকগুলা বিচি বের হয়েছিল, এগুলো আমি সুন্দর করে শুকিয়ে রেখে গিয়েছিলাম। পরে এসে হচ্ছে শুটকি মাছ যেদিন রান্না করেছিলাম, সেই দিন দেখে যে একটু একটু মিষ্টি মিষ্টি ভাব, তাই ভাবলাম যে এগুলো দিয়ে আর কি তরকারি খাবো, সুন্দর করে ভেজে খাই, ভেজে খেলে কিন্তু খুবই মজা লাগে। তার মধ্যে হচ্ছে বৃষ্টির দিন, তাই হচ্ছে সুন্দর করে ভাজি করেছি, এটা আমরা হচ্ছে বসে বসে এখন খাচ্ছি। কাঁঠাল বিচি কে কে এভাবে ভেজে খান অবশ্যই জানাবেন, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে বৃষ্টির দিনে এরকম সুন্দর বিকেলবেলা বসে বসে খেতে। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখবো, আর বেশি বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি সবাইকে। আল্লাহ হাফেজ।